আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে। আজকের ভিডিওতে আমরা ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কিত গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলোর সঠিক সমাধান আলোচনা করব। সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্যই গুরুত্বপূর্ণ। চলুন শুরু করা যাক। প্রশ্ন ১। ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্ম তারিখ কত? সঠিক উত্তর ২৮ জুন ১৯৪০। তিনি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। প্রশ্ন ২। ডক্টর মুহাম্মদ ইউনুস কোন পেশায় সর্বাধিক পরিচিত? সঠিক উত্তর সামাজিক উদ্যোক্তা। প্রশ্ন ৩। দক্ষিণ এশিয়ায় শান্তিতে নোবেল বিজয়ী হিসেবে ইউনুস? সঠিক উত্তর দ্বিতীয়। প্রশ্ন ৪। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন বিষয়ে ভর্তি হন? সঠিক উত্তর অর্থনীতি। প্রশ্ন ৫। কোন বিশ্ববিদ্যালয় থেকে তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেন? সঠিক উত্তর ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়। প্রশ্ন ৬। তিনি তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন? সঠিক উত্তর ১৯৯৬ সালে। প্রশ্ন ৭। তিনি কোন তত্ত্বের জন্য বিখ্যাত? সঠিক উত্তর ৩-0 তত্ত্ব। শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য নেট কার্বন নিঃসরণ। প্রশ্ন ৮। এ ওয়ার্ল্ড অফ 3 জিরোজ কি? সঠিক উত্তর বই। প্রশ্ন ৯। সোশ্যাল বিজনেস ডে পালিত হয়? সঠিক উত্তর ২৮ জুন। প্রশ্ন ১০। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হন? সঠিক উত্তর ৮ আগস্ট ২০২৪। প্রশ্ন ১১। ডক্টর মুহাম্মদ ইউনুসের জীবনী কোন দেশের মাধ্যমিক পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত? সঠিক উত্তর কানাডা ও জাপান। প্রশ্ন ১২। ২০২৪ সালের অলিম্পিকের থিম ছিল? সঠিক উত্তর 3 জিরোজ। প্রশ্ন ১৩। এ ওয়ার্ল্ড অফ 3 জিরোজ বইটির লেখক? সঠিক উত্তর মুহাম্মদ ইউনুস। প্রশ্ন ১৪। ডক্টর ইউনুস কোন মেডেল পাননি? সঠিক উত্তর ভারতরত্ন। প্রশ্ন ১৫। প্রধান উপদেষ্টা হওয়ার পর প্রথম ভাষণ দেন? সঠিক উত্তর আল আজহার বিশ্ববিদ্যালয়। প্রশ্ন ১৬। আল আজহার বিশ্ববিদ্যালয় কোন দেশে? সঠিক উত্তর মিশর। প্রশ্ন ১৭। গ্রামীণ ব্যাংক ও আমার জীবন গ্রন্থটির লেখক মোহাম্মদ ইউনুস। প্রশ্ন ১৮। দারিদ্র্যহীন বিশ্বের অভিমুখে গ্রন্থটি মূলত আত্মজীবনীমূলক। প্রশ্ন ১৯। নবযুগ তেভারা খামার ছিল? সঠিক উত্তর কৃষি সমবায়। প্রশ্ন ২০। গ্রামীণ ব্যাংকের কার্যক্রম শুরু হয়? সঠিক উত্তর ১৯৭৬ সালে চট্টগ্রামের জোবরা গ্রামে পরীক্ষামূলকভাবে। প্রশ্ন ২১। গ্রামীণ ব্যাংক ও ডক্টর ইউনুস যৌথভাবে নোবেল পান? সঠিক উত্তর ২০০৬ সালে। প্রশ্ন ২২। তিনি স্বাধীনতা পুরস্কার লাভ করেন? সঠিক উত্তর ১৯৮৭ সালে। প্রশ্ন ২৩। গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয় অবস্থিত? সঠিক উত্তর মিরপুর ২, ঢাকা। প্রশ্ন ২৪। মাইক্রোক্রেডিটের প্রবক্তা বলা হয় মুহাম্মদ ইউনুসকে। প্রশ্ন ২৫। গ্রামীণ ব্যাংকের ধারণা বাংলাদেশের বাইরে প্রথম চালু হয়? সঠিক উত্তর মালয়েশিয়া। প্রশ্ন ২৬। বিশ্বের কোন দেশ গ্রামীণ ব্যাংকের আদলে ক্ষুদ্র ঋণ চালু করে? সঠিক উত্তর জাপান। প্রশ্ন ২৭। গ্রামীণ ব্যাংকের প্রথম ক্ষুদ্র ঋণ গ্রহীতা ছিলেন? সঠিক উত্তর সুফিয়া বেগম। প্রশ্ন ২৮। সুফিয়া বেগম ছিলেন? সঠিক উত্তর দরিদ্র গৃহবধূ। প্রশ্ন ২৯। জোবরা গ্রাম অবস্থিত? সঠিক উত্তর চট্টগ্রামে। একটা ছোট্ট কিন্তু খুব জরুরি কথা বলে শেষ করছি। গুচ্ছ ভর্তি পরীক্ষায় নিজের সুযোগটা কিন্তু হাতছাড়া করো না। পরীক্ষার আর মাত্র ১.৫ মাসের মতো সময় বাকি। এই সময়টাই আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন যদি একটু সিরিয়াস হয়ে গুছিয়ে প্র্যাকটিস করা যায়, তাহলে শেষ মুহূর্তে আর প্যানিক হবে না। আমরা এই জন্যই মানবিকের জন্য একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি ব্যাচ করেছি। এখানে আছে ১০,০০০ এমসিকিউ প্র্যাকটিস, টপিক ধরে প্রশ্ন, সাবজেক্ট ফাইনাল আর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মতো করে বানানো মডেল টেস্ট। প্রতিটা প্রশ্নে টাইম ম্যানেজমেন্ট, নেগেটিভ মার্কিং আর সহজ ভাষায় ব্যাখ্যা সবই রাখা হয়েছে, যাতে পড়াটা চাপ না লাগে, বরং পরিষ্কার হয়। কোর্সটার আসল ফি ছিল ৪৫০ টাকা, কিন্তু পরীক্ষার্থীদের কথা ভেবে এখন এটা মাত্র ১৫০ টাকায় দেওয়া হচ্ছে।
যাদের সত্যিই মনে হয় এই 1.5 মাসে নিজের সর্বোচ্চটা দিতে চাও তাদের জন্যই এই কোর্সটা। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। আজ শুরু করলে পরীক্ষার দিন নিজেকে নিয়ে আফসোস করতে হবে না। সবাইকে শুভকামনা।